আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সবাই কেমন আছেন? আচ্ছা, গত ক্লাসে লাস্ট আমরা আম, আমাদের গুগল ফর্মটা শেষ করেছি, তাই না? এবং আমাদের এমএস পাওয়ার পয়েন্টটা বাকি ছিল। আমাদের এমএস পাওয়ার পয়েন্টটা কি সেটা বাকি ছিল, এবং আমরা বলেছিলাম যে আমাদের গুগলের যে গুগল শিট, গুগল ডক্স এগুলোর পরে আমরা পাওয়ার পয়েন্টে যাবো, কেননা সেগুলো একে অপরের সাথে কি কানেক্টেড, যার কারণে আমরা বলেছিলাম এটা। সো আজকে হলো আমরা পাওয়ার পয়েন্টের বিষয়টা যাব, এরপরে আমরা আমাদের ডাটা এন্ট্রির যেগুলো পার্টগুলো আছে সেগুলো ইনশাল্লাহ শেষ করব। আস্তে আস্তে আমরা সবকিছু কি আগাচ্ছি, কারণ বেসিক থেকে আমাদের সবকিছু কি শুরু করতে হবে, কারণ আপনারা যদি বেসিক গুলো যদি আপনাদের ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো কি আপনাদের প্রবলেম হবে পরবর্তী কাজের ক্ষেত্রে। আচ্ছা, পাওয়ার পয়েন্টটা যদি আমরা আলোচনা করি, পাওয়ার পয়েন্টের বিষয়টা কি? পাওয়ার পয়েন্টটা হলো যে প্রেজেন্টেশন করা। প্রেজেন্টেশন করা কি? প্রেজেন্টেশন করা, আমরা যখন কোনো একটা কোম্পানি বলেন বা কোনো ইভেন্টে বলেন, তখন কি একটা ডকুমেন্ট আকারে কি বিভিন্ন তথ্যগুলো কি তুলে ধরতে হয়। এখন আপনি একটা কোম্পানিতে আছেন বা কোনো প্রতিষ্ঠানে আছেন বা ক্লায়েন্টের কোনো একটা কাজে, দেখা গেল যে আপনি তাদের কাছে হলো আপনার প্রেজেন্টেশনটা তুলে ধরবেন, বা আপনি এই যে ডাটা এন্ট্রি সম্পর্কে জানেন, এই যে বিস্তারিত আপনি তুলে ধরতে যাচ্ছেন এখন, অথবা একটা কোম্পানির কি একটা মান্থলি রিপোর্টটা, এখন আপনি যদি এভাবে স্ক্রোল করতে থাকেন যে এই যে এতটুকু আমাদের এই মাসে ইনকাম হয়েছে, আমাদের বাজেট এত ছিল, আমাদের এই মাসে কোম্পানির কিছু প্রফিট হয়েছে, এই যে ওভারঅল বিষয়গুলো আপনি যদি এভাবে স্ক্রোল স্ক্রোল করে দেখান, এটা কিন্তু একটা কি প্রফেশনাল না। এবং অনেকে কিন্তু এভাবে কি বুঝবে না। তাহলে কি হবে, আমরা কি করব, আমরা হলো একটা পাওয়ার পয়েন্ট বা এমএস ওয়ার্ড বলেন বা মাইক্রোসফট অফিস, তারা কি করলো, একটা প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্ট সিস্টেম কি সেটা তৈরি করলো। সো পাওয়ার পয়েন্টে যদি আমরা যেতে চাই, তাহলে কি আমাদের কি করতে হয়, আমরা আমাদের এই যে সাইডে এখানে ক্লিক করে একবারে নিচে এসে আমাদের পাওয়ার পয়েন্ট, যদি আমরা আসি আমাদের পি অপশন, এই যে পাওয়ার পয়েন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পাওয়ার পয়েন্টের যে মাইক্রোসফট 365 এর, অথবা আপনি মাইক্রোসফট অফিসের যেটা ইউজ করেন সেটাকে আপনি এখানে দেখতে পাবেন। এখানে আপনি সাইন ইন করে নেবেন, আমার সাইন ইন করা আছে, তারপর তো এটা দেখাচ্ছে, সমস্যা নেই। সো এখানে দেখেন আমরা প্রেজেন্টেশনের সেম অপশনগুলো কি আপনি পাবেন, যেটা আপনি মাইক্রোসফট এক্সেল বলেন, মাইক্রোসফট ওয়ার্ড বলেন, সব কিছু কি আপনারা পেয়েছেন। এবং এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কি সেক্টর করে দিয়েছে অফিস, যাতে কি আপনার কাজের সুবিধা হয়। তাহলে এখানে দেখেন, আমরা যদি এই যে রিসেন্ট কোন, অর্থাৎ আমাদের এই পর্যন্ত যেগুলো কাজ করা হয়েছে সেগুলো যদি আমরা দেখি, তাহলে এখানে পাবো। অথবা আমরা কি করব, আমরা যদি ব্ল্যাঙ্ক পেজ তো আমরা নিব, তো এখান থেকে মোর মোর থেমে আমরা ক্লিক করব। এখান থেকে দেখেন আপনার আগে থেকে যেটা আমরা টেমপ্লেট আগে জানি, টেমপ্লেট বিষয়ে আশা করি সকলেই জানেন। আপনি বিজনেস ক্যাটাগরি বা এডুকেশন রিলেটেড সার্চ করে যে দেখেন, এডুকেশন রিলেটেড কতগুলো আপনার বিভিন্ন টেমপ্লেট আছে। এগুলোকে আপনি লেখাটা, যেমন এখানে ওপেন হাউস লেখা আছে, এখানে আপনি ওয়েলকাম লিখতে পারবেন টাইপ করে। এগুলো কি কাস্টমাইজ করা যায়। সো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি শুধুমাত্র ক্লিক করে ইজিলি এডিট করতে পারবেন। সো আমরা কি করব, আমরা একটা ব্ল্যাঙ্ক একটা পেজ দেব। ব্ল্যাঙ্ক পেজ দেওয়ার পর এই যে দেখেন, এই যে এটা কি একটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, যেগুলো হোম, ইনসার্ট, ড্র, এগুলো অপশন গুলো পাই। এখানে কয়েকটা বিষয় কি আলাদা, তার মধ্যে এক হলো, আমরা যদি আসি এই যে হোম, ইনসার্ট, এগুলো তো আমরা জানি, হোম অপশনে, ইনসার্ট অপশনে, ড্র অপশন, ডিজাইন, এগুলো জানি। কিন্তু এই জায়গাতে দেখেন ট্রানজিশন, অ্যানিমেশন, সাইজ স্লো, তারপর কি রেকর্ড, এই যে কয়েকটা বিষয়গুলো এগুলো আছে। এগুলো কেন, যে একটা প্রেজেন্টেশন আমরা কি বিভিন্ন, আপনি বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন একটা প্রেজেন্টেশন কি ভিডিও হতে পারে, এটাকে ভিডিও আকারে
একটা 5 মিনিটের ভিডিও বা 10 মিনিটের ভিডিও তারা কি ডকুমেন্ট আকারে তুলে ধরলো যে আমাদের কোম্পানি একটা সম্পর্কে তারা তুলে ধরলো যে আমাদের কোম্পানি এত সাল থেকে, ধরেন 2000 সাল থেকে বা 2020 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে। এরপর প্রত্যেক মাসে এই রেভিনিউ বা আমাদের আহ, রাজশাহীতে, ঢাকাতে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে। এই যে একটা ডকুমেন্ট আকারে কি একটা ভিডিও তৈরি করা। সো ভিডিও কি তৈরি করা, এটা ভিডিও তৈরি করার জন্য এই যে অ্যানিমেশন বলেন, রেকর্ড, এগুলো কি থাকে, প্রত্যেকটা কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে কি জানবো। সো এখান থেকে দেখেন আমাদের ট্রানজিশন, অ্যানিমেশন, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা বিষয়গুলো কি আছে। অ্যানিমেশন কি? অ্যানিমেশন বা ট্রানজিশন এটা হলো আহ একটা পেজটা কিভাবে প্রথমে আসবে, এগুলো অ্যানিমেশনের বিষয়টা প্রত্যেকটা আছে। সো ফার্স্টে যদি আমরা দেখি এই যে প্রত্যেকটা আপনার পেজের কি সাইজ আলাদাভাবে হয়ে থাকে। আশা করি আপনাদের এই বিষয়টা কি আপনারা জানেন। সেখান থেকে আমরা ভিউ অপশনে যদি যাই, এই যে ভিউ অপশন থেকে কি আমরা, আপনি কিভাবে এই যে পেজটা আপনি দেখতে যাচ্ছেন, কালার রেট, এগুলো বিষয়গুলো, রুলার, এই যে আপনার রুলার এগুলো কি দিতে যাচ্ছেন কিনা, গাইডলাইন, এই যে গাইডলাইন, এগুলো সবকিছু কি আপনি দেখতে পাবেন। So, আমাদের হোম পেজে, হোমে যদি আসি, এই যে দেখেন আমাদের পেস্ট অপশন এবং এই যে স্লাইড অপশন, নতুন স্লাইড। আমরা ওয়ার্ডে, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কি দেখেছি, পেজ সিস্টেম, 1 পেজ, 2 পেজ, এগুলো কি পেজ বলা হয়। আর এক্সেলে প্রত্যেকটা কি টেবিল আকারে আছে, সেগুলো কি প্রত্যেকটা সেল বলা হয় এক একটা ঘরকে। আর আমরা পাওয়ার পয়েন্টে প্রত্যেকটা পেজকে আলাদা আলাদা কি স্লাইড বলা হয়, আলাদা আলাদা কি স্লাইড বলা হয়। সো এই যে এটা হলো প্রথম স্লাইড, তারপর এখানে আমরা যদি নিউ ক্লিক করলেই এই যে দেখেন সেকেন্ড স্লাইড, আবার নিউ ক্লিক করলে থার্ড স্লাইড, এভাবে কি অটোমেটিক আসবে। সো ফার্স্ট স্লাইড, আমরা যদি ফার্স্ট স্লাইডে কি করব, আমরা একটা প্রেজেন্টেশন করব, সেটা হলো কি আমাদের কোম্পানির জন্য বা আমার সম্পর্কে। তো এখানে দেখেন আমাদের একটা ঘরের মতো অপশন আছে, এখানে ক্লিক করলে আমরা কি লিখতে পারবো, এখানে ক্লিক করলে লিখতে পারবো। তো এটা আমরা ডিলিট করে দেবো, ব্যাক আমরা এখানে এই যে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে কি কেটে যাবে। একইভাবে এখানে ক্লিক করলে ব্যাক স্পেস কেটে দিলে। সো এই পেজটাকে আমাদের একটু কালারফুল করতে হবে, তাই না? কালারফুল করার জন্য এখানে ক্লিক করলে আমাদের উম, এই যে ডিজাইন অপশন থেকে আপনি এই পেজটা কেমন ভাবে দেখতে চাচ্ছেন, এই যে দেখেন এভাবে নাকি এবার ক্লিক করলে এই যে দেখেন অটোমেটিক চলে আসলো, তারপর এটা ক্লিক করলে এই যে অটোমেটিক চলে আসলো, অথবা আপনার আরো অপশন গুলো আছে, অথবা এই যে আর কালার গুলো আপনি কি ম্যানুয়ালি করতে পারবেন। তারপর এই যে স্লাইড সাইজ, এটা হলো কি আপনার আমরা যদি বলি এটা হলো ইউটিউব ভার্সন বা ডেস্কটপে যে 18:16:9 রেশিও যেটা বলা হয় বা স্ট্যান্ডার্ড, এটা হলো সব জায়গায় মনিটর বা সব জায়গায় পাওয়া যায়। আর কাস্টম স্লাইড, অর্থাৎ আপনি যদি ক্লায়েন্ট যদি বলে যে তোমার ওয়াইড স্ক্রিন বা এত ইঞ্চি হাইট হবে, এত ইঞ্চি ওয়েট হবে, এগুলো বা পোর্টাল হবে, যদি বলে, না বললে আপনার ডিফল্ট আকারে যেটা থাকবে সেটাই করবেন। সো ধরেন আমরা এখান থেকে এই ডিজাইনটা আমরা নিলাম, এটা হলো নর্মাল একটা ডিজাইন। সো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আমরা আসি, এখান থেকে কিন্তু আপনি নিজস্ব কি ইমেজ গুলো, এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে ইমেজে ক্লিক করলে পিকচার, আপনি কালার, এগুলো আপনি নিতে দিতে পারবেন। এখান থেকে ফিল ইন থেকে আমাদের এই যে ইনসার্টে পিকচার থেকে আপনার, ধরেন আমরা ফ্রম ইমেজ থেকে ক্লিক করে আমরা এখানে এসে এটা দিয়ে এটা দিলাম, দেওয়ার পর আমরা ইনসার্টে দিলাম, তাহলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে আমাদের ইমেজটা চলে আসলো, তাই না? এই ইমেজটাকে আপনি যদি দিতে চান, নিজস্ব ইমেজ বা নিজস্ব কোনো একটা ইমেজ, তাহলে কি আপনি দিতে পারবেন। সেখান থেকে ইমেজে ক্লিক করে সলিড ফিল বা গার্ডিয়ান, আহ পিকচার, আপনি যেটা দিতে যাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার দিতে পারবেন। এটা আপনার যেমন বিভিন্ন কালার এগুলোকে আপনার দেওয়া যায়, সলিড কালার আমরা দিয়ে দিলাম, পিকচার টেক্সট, এটাই থাকে। এখান থেকে আরো অনেক কিছু ইফেক্ট গুলো আপনি কি দিতে পারবেন, সেগুলো দরকার নেই। সো ধরুন ফার্স্ট পেজে আমরা কি একটা কাজ করব, যে এখানে কি ওয়েলকাম লেখা থাকবে, তারপরে এখানে আপনার হালকা ইনফরমেশন, তাই না? তো এখানে আমরা কি করবো, ফার্স্টে কি ওয়েলকাম লিখবো, তাহলে হোমে আসবো, আসার পরে এখানে দেখেন আমাদের
লেখার মতো কোনো অপশন কি আমরা পাচ্ছি কি? আমরা কোনো অপশন পাচ্ছি না। তাহলে কি করব? আমাদের কি টেক্সট দরকার, টেক্সট লিখবো। তাহলে এখানে যদি আমরা টেক্সট লিখে সার্চ দিই, টেক্সট এই যে দেখেন, ইনসার্ট টেক্সট, তাহলে এখান থেকে আপনি এই যে দেখেন এখানে সিলেক্ট করলাম, অর্থাৎ এই যে যতটুকু আমরা সিলেক্ট করলাম তার মধ্যে কি আমরা লেখালেখি করব। সেখান থেকে আমরা করলাম ওয়েলকাম, সরি, এখান থেকে আমাদের কালার সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমরা আচ্ছা, আমাদের আবার এই যে ইনসার্ট থেকে আমরা এখান থেকেও পারি, অথবা এখান থেকে আমরা সেখান থেকে আমাদের কালার, আচ্ছা ওয়েলকাম লিখি, ওয়েলকাম টু আওয়ার ক্লাস, এটা আমরা দিলাম। So, এখানে ক্লিক করে এখান থেকে আমাদের এই যে ফন্ট কালার রেড দেব, আচ্ছা রেড, আচ্ছা রেড থাক। আমরা সাইজটা ধরেন একটু বাড়াই দিই, 48 থাক। এখান থেকে আমরা ফন্টটা অন্য কিছু চেঞ্জ করব, যেটা আমাদের ভালো লাগে। ক্লায়েন্ট যদি নির্দিষ্ট করে দেয় সেটাকে আপনি এটা অবশ্যই সেটা দেবেন, অথবা আপনার নিজস্ব স্টাইল লিখে দেবেন, এটাই দিয়ে দিই, এটা থাক। এটা দেখেন আমরা মুভমেন্ট করতে পারবো, যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারবো, যে কোনো জায়গায় নিতে পারবো, কারণ না এটা আপনার পছন্দ মতো আপনি করতে পারবেন, যেটা আপনি ওয়ার্ডে বলেন এগুলো থেকে করা যায় না। সো এখানে ধরেন আমরা এটা দিলাম, ওয়েলকাম, এখানে আমরা দিলাম, দেওয়ার পরে এটা আপনার আর একটু এই যে কোণা থেকে ধরেন আমরা একটু বড়, বড় করা যাবে না, এখান থেকে আমরা বড় করতে হবে, ধরেন এটা করলাম, এটা আমরা মাঝখানে, যখন মাঝখানে নিয়ে যাবেন এই যে দেখেন সাইডে কিন্তু হালকা বারের মতো থাকবে, এই সাইডও মাঝখানে হওয়ার কথা। এটা ধরে এই যে যখন আপনি নিয়ে আসবেন তখন কিন্তু হালকা বুঝাই দেবে যে এটা আপনার মাঝখানে আছে লেখাটা। এখন কি মাঝখানে আছে, এই যে দেখেন রেড কালারে আছে, সেটা মাঝখানে দিলাম। দেওয়ার পরে অর্থাৎ এটা আমরা একটু উপরে নিয়ে আসি, উপরে, ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তারপর এখানে আমরা ধরেন একটা লাইন দিলাম, সরি এখানে আমরা আন্ডু করি, এর নিচে কি একটা লাইন দেবো, সেক্ষেত্রে কি হবে একইভাবে ইনসার্ট যে আমাদের শেপ অপশন, শেপ থেকে এই যে এখান থেকে এই যে এভাবে কি আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই শেপের আউটলাইন বা ইফেক্ট গুলো একটু ধরেন একটু মোটা করে দিলাম। তারপরে এখানে শেপ আউটলাইন একটু কালার অন্য কালারও দিতে পারেন, ব্ল্যাক দিলাম। সেভাবে কি আপনি দিবেন, ধরেন এটা আমরা দিলাম। So, এখানে দেখেন আমরা কি করছি, ফার্স্টে আমরা ওয়েলকাম টু ক্লাস, তারপর এটা দেখালাম, তাই না? এখন আমরা কি করব, এটা প্রিভিউ করব, অর্থাৎ দেখবো যে যখন প্রেজেন্টেশন হবে তখন কিভাবে দেখবো। এটা দেখার জন্য এই যে উপরে আমাদের স্টার্ট বিগিনার এটা অপশন আছে, এখানে ক্লিক করলেই এই যে দেখেন সরাসরি চলে আসলো, সরাসরি কি ওপেন হলো। এখন আপনি কোন একটা প্রেজেন্টেশনে সরাসরি এটা ওপেন হওয়া, এটা কেমন একটা লাগে, তাই না? একটু কি আমাদের দেখতে ভালো লাগে না। তাহলে কি করব, এটা আমরা একটু আহ প্রত্যেকটা ক্লিকে কি আলাদা আসবে। সো এই প্রথম পেজে আমরা কি করব, একটু ট্রানজেকশন করব। ট্রানজেকশন মানে কি, প্রথম পেজটা কিভাবে দেখাবে, এখানে ক্লিক করলে এই যে দেখেন এটা বা এইভাবে এই যে উপরে নিচে আসবে, অর্থাৎ ওপেন করার পরে এই অপশনটা, অথবা র্যান্ডম বার এই যেভাবে আসবে, অথবা শেপ এভাবে ওপেন হবে, অথবা এখান থেকে ধরেন আমরা একটু পর্দা সিস্টেম করে দিই, এই যে পর্দার মতো খুলে যাবে, তাই না? এই যে দেখেন এই যে পর্দার মতো একটু খুলে গেল, এটা আপনি ডিউরেশনটা কত দিতে যাচ্ছেন, মানে কতক্ষণ ধরে আপনার এই যে অ্যানিমেশনটা যেটা বলা হয় বা ট্রানজেকশন বলা হয়, পেজটা ওপেন হবে। এটা ধরেন আপনি 6 সেকেন্ড দিলেন, বা 6 সেকেন্ড ধরেন আমরা 5 সেকেন্ড দিলাম, 5 সেকেন্ড দিলাম, 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, বা একটু টাইম দিলাম, ধরেন আমরা একটু 5 সেকেন্ড দিলাম, এটা ওপেন হবে 5 সেকেন্ডের মধ্যে, কি এটা ওপেন হবে। এখন এরপরে দেখেন এখানে সাউন্ড, কোন একটা সাউন্ড দিতে দিতে পারবেন, অ্যারো সাউন্ড, অথবা ধরেন কয়েন সাউন্ড, কয়েন সাউন্ড দিলাম, বা নো সাউন্ডও কি দিতে পারে। তো এরপর এখানে অন ক্লিক মাউস, অর্থাৎ মাউসে ক্লিক করার পরেই কিন্তু এই অপশনটা আসবে, অর্থাৎ পরবর্তী ধাপে যাবে। ধরেন আমরা এখান থেকে দেখি কি কি অপশন আছে। নর্মালি প্রথমে হলো, তারপরে এই যে 5 সেকেন্ড সময় লাগছে, 5 সেকেন্ড হলো। তারপরে যখন মাউসে আমরা ক্লিক করব তখন সেকেন্ড পেজে আসবে, মাউসে ক্লিক করব, এন্ড শেষ হয়ে যাবে।
সো এখানে দেখেন আমাদের ফার্স্টের কি ট্রানজিশনের কাজ হলো একটা ফুল পেজ কিভাবে আপনি তাকে দেখাবেন। আচ্ছা, এখানে আমরা নো সাউন্ড দিয়ে দিই, সাউন্ড দরকার নাই। অথবা আপনি নিজস্ব যেগুলো আছে আদার সাউন্ড থেকে আপনার নিজস্ব সাউন্ড কি অ্যাড করতে পারেন যদি চান। সো ট্রানজিশনের বিষয়টা, মূল পেজটা কিভাবে ওপেন হবে। এরপরে অ্যানিমেশনটা হলো প্রত্যেকটা এলিমেন্ট। এলিমেন্ট কাকে বলা হয়? প্রত্যেকটা অংশকে। এই যে দেখেন, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, যেগুলোকে এডিট করা যায়, প্রত্যেকটা কি এলিমেন্ট বলা হয়। সো আপনার ফার্স্টে আমরা যদি এটা দেখি, অর্থাৎ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অর্থাৎ ফার্স্টে কি ট্রানজিশন হবে, পেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা চাচ্ছি এটা এভাবে আসবে, বা এভাবে সাইডে হালকা বা নিচে থেকে আসবে লেখাটা, বা এই যে হালকা করে আসবে, বা দুই সাইড থেকে লেখা আসবে, বা সুইপ আসবে, বা এখান থেকে আপনি এই যে ঘোরার মতো এরকম আসবে, একটু ঘুরবে। অথবা এখান থেকে আপনি ফন্ট কালার চেঞ্জ হবে, ফন্ট কালার চেঞ্জ, এগুলো দরকার নাই। আমরা সেখান থেকে নিচে অনেকগুলো আছে, স্প্লাইট, এটাই ঠিক আছে এটা। সেটার ডিউরেশন আমরা একটু 50 সেকেন্ড আছে, একটু আমরা বাড়াই, ধরেন 1 সেকেন্ড। তো এটা বাড়ালাম। ডিলে কতক্ষণ ডিলে হবে, মানে কতক্ষণ পরে হবে, ক্লিক করার পরে, সেটা দরকার নেই, সাথে সাথে হবে। সো এখানে দেখেন একটা জিনিস, এই যে ওয়ান লেখা আপনি দেখতে পাচ্ছেন কিনা, ওয়ান লেখা। এরপরে সেকেন্ডে যদি এটা ক্লিক করি, অর্থাৎ এরপরে এই অপশনটা আসবে। অর্থাৎ এটাতে অ্যানিমেশন করতে চাচ্ছি, এটা যদি আমরা চাই যে ওয়ান, আমরা শুধুমাত্র এটাই করবো, তাহলে প্রিভিউ যদি ক্লিক করি, এই যে দেখেন ফার্স্টে শুধুমাত্র কি এই যে কোনো কিছু লেখা নাই, কারণ আমরা সেইটা কি, যেটা ওয়েলকাম টু ক্লাস, এটাকে অ্যানিমেশন করলাম। তো এরপরে যখন ক্লিক করব, এই যে দেখেন ওয়েলকাম টু ক্লাস, ক্লিক করার পরে তারপরে ক্লিক করব সেকেন্ড পেজে, তারপর নাই। সো এটার পরে এটা, অর্থাৎ আমরা যখন কোনো বিষয় অ্যানিমেশন করব, সেটা হলো কি গায়েব হয়ে যাবে বা হাইড হয়ে থাকবে। তো এরপরে যদি আমরা এই যে এটা যদি আমরা অ্যানিমেশন করি, যে ধরেন আমরা এটা নিচ থেকে চলে আসবো এটা, তাহলে এখন এটা কি 1 নম্বর, এটা 2 নম্বর। একইভাবে যদি আমরা প্রিভিউ দেখি, এই যে দেখেন নিচে যে দাগ ছিল সেটা কিন্তু এখন কি নাই। প্রথমে আমরা কি ক্লিক করলাম, ওয়েলকাম টু ক্লাস হলো, তারপর নিচে ক্লিক করলাম, এটা নিচে চলে আসলো, নিচ থেকে ক্লিক করলাম সেকেন্ড পেজ। তো এভাবে কি আমরা দেখতে পেলাম। সো এখন আপনি যদি চান যে না, আগে ওয়েলকাম দেখাবে না, আগে কি করবে, এই যে যেটা আছে সেটা কি নিচ থেকে আসবে, তারপর আমরা ওয়েলকাম টু ক্লাস সেটা দেখাবো। তাহলে কি হবে, এই যে দেখেন মুভ আর্লিয়ার মানে কি, যেটা সিলেক্ট করবেন সেটা আর্লিয়ার মানে কি আগে দেওয়া। তাহলে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এটা 1 নম্বরে আসলো, এটাকে 2 নম্বরে। এখন যদি প্রিভিউ করি, প্রিভিউ করার পরে প্রথমে আমরা কি দিলাম, এখন নিচে যে লাইনটা সেটা এখন ক্লিক করব, এই যে দেখেন নিচে লাইন চলে আসলো, আবার ক্লিক করব, তারপরে এই অপশনটা। সো এরপরে আমাদের এই যে বিষয়গুলো, এটা আমরা অ্যানিমেশনের বিষয়টা দেখলাম। সাইজ স্লো, স্লাইড শো যেটা বলা হয়, যে আপনার এই যে স্লাইড শোটা আপনি কিভাবে দেখতে পাচ্ছেন, বা কারেন্ট ফর্ম থেকে প্রিভিউ করা যেগুলো, তারপরে মনিটরে কি অটোমেটিক আসবে নাকি প্রাইমারি মনিটর আসবে, এগুলো বিষয়। রেকর্ডিং এর বিষয়টা আপনার ফর বিগিনার, অর্থাৎ প্রথম থেকে কি রেকর্ডিং বিষয়গুলো আপনি দেখতে পাবেন বা এখান থেকে দেখতে পাবেন। তারপর রিভিউ অপশনটা, এই যে রিভিউ আমরা স্পেলিং চেক বা ট্রানজেকশন যেগুলো বিষয় থাকে, ভিউ অপশনটা তো আমরা বললাম। তো ইনসার্ট অপশনটা আমরা এখান থেকে কি ওয়েলকাম করলাম, তাই না। এরপরে ধরেন আমরা কোনো একটা ইমেজ এড করব, সেক্ষেত্রে আমরা এই যে পিকচার এখানে দিয়ে দিস ডিভাইসে দিয়ে দেন এই ইনসার্ট করলাম, এই যে ইমেজটা। একইভাবে ইমেজটাকে আমরা অ্যাড করতে পারবো। যেমন এখান থেকে আমরা একটু ফোন আছে, এই যে এখানে আমরা অ্যাড করে দিলাম। হ্যাঁ, এইভাবে আপনার শুধুমাত্র আছে, কিন্তু আমরা যদি আরেকটা ভাবে চাই যে কোন একটা গোল আছে, যে সার্কেল আছে, সার্কেলের ভিতরে ইমেজ, সেক্ষেত্রে আমরা এই যে ইনসার্ট থেকে শেপ অপশনে যে আমরা এই যে শেপ ফার্স্ট নিয়ে নিতে হয়। শেপ নেওয়ার পরে আমাদের শেপের রাইট বাটন ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে আমাদের উম,
ফরম্যাট শেপ, এই যে ফরম্যাট শেপে এসে আমরা পিকচার, এই যে দেখেন পিকচার টু ফিল, এখানে আসবেন, আসার পরে ইনসার্টে ক্লিক করে ফ্রম ফাইল ইমেজ ইনসার্ট ক্লিক করলে এই যে দেখেন সার্কেলের ভিতর কি অটোমেটিক ইমেজটা ফিল আপ হয়ে গেল। সো এটা আপনি ওরও আপনার করতে পারেন। এখানে আমি ক্লিক করি যে এখান থেকে আমাদের ট্রানজিশন, ইমেজের সাইজটা কেমন, এই দেখেন বড় বা ছোট এগুলো করতে পারেন। ধরেন এটা দিলাম, সেভাবে আপনি রিভিউ ধরেন আমরা এটাও অ্যানিমেশন দিয়ে দিই, অ্যানিমেশন দিয়ে দেখি। ধরেন আমরা এই অ্যানিমেশন আসবে, এই অ্যানিমেশন, আচ্ছা এটা 3 নম্বর, এই যে 3 নম্বর এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট না এটা আমরা এখানে আসি। আসার পর আমরা রিভিউ দেখি, ক্লিক করলাম, ওপেন হলো, এরপরে ক্লিক করলাম, এরপরে ক্লিক করলাম, নিচে থেকে আসলো, এরপরে ক্লিক করলাম, ওয়েলকাম টু আসলো, এরপরে কি আসবে আমাদের এখানে ইমেজ, এই যে দেখেন ইমেজটা চলে আসলো। ক্লিক করলাম, সেকেন্ড পেজে গেল। তো এইভাবে অবশ্যই আপনারা কি প্র্যাকটিস করবেন ট্যান গুলো, ইফেক্ট গুলো, আর এই ইফেক্ট গুলোকে আপনি নিজেও কি নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন ইফেক্ট যদি চান। সো এটা আপনার অ্যাডভান্সে আপনি যদি চান নিজস্ব ভাবে কি করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, আমরা এটা নর্মালি যে বিষয়গুলো এগুলো দেখলাম। এই যে ওয়ার্ড আর্ট, আপনি ধরেন এই টেক্সটটা আপনি ওয়ার্ড আর্ট একটু এভাবে করলেন, এই যে দেখেন আপনি এটা আপনি যা লিখবেন সেভাবে এটা আমরা নিচে এসে ধরেন এখানে ধরেন ওয়েলকাম, ওয়েলকাম লিখলাম, এটার সাইজ আমরা বাড়ালাম, বাড়িয়ে দিলাম। সেইভাবে ওয়ার্ড আর্ট বলেন এগুলো সবকিছু করতে হবে প্রেজেন্ট বিষয়। সেখান থেকে আপনার দ্বিতীয় পেজে একইভাবে করবেন, আর একটা পেজ নিতে হয়, এই যে নিউ পেজে অ্যাড করবেন, আর একটা পেজ হয়ে যাবে। এই পেজটা আপনি কালার যদি চেঞ্জ করতে চান, এই যে আমাদের ডিজাইন থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। সো আপনাদের কাজ হবে যে যে বিষয়গুলো দেখালাম সেটা প্র্যাকটিস করা, আর সামনের ক্লাসে আমরা কি করবো, আমরা একটা এই যে যেরকম করেছি একটু অ্যাডভান্স করবো, অ্যাডভান্স বিষয়গুলো আমরা কি অ্যাডভান্স বলতে গেলে একটা এ টু জেড, ওয়েলকাম টু, তারপরে আমরা একটু ডিটেলস দেবো। এই বিষয়গুলো আমরা কালকে একটা প্রেজেন্টেশনের মতো কি এক বিষয়গুলো আমরা কি দেখবো পাওয়ার পয়েন্ট থেকে। আজকের ক্লাসটা এই পর্যন্ত, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন।